ফোনের কাহিনী আছে পরে। আমি কি কোন সাইড আসবো? বললাম কোন সাইড আসবো? এই সাইড থেকে আসবো। ওই সাইড আসবো। ওই সাইড থেকে? হ্যাঁ এই সাইড। এই শুনুন আপনি এখানে আসেন না? ক্যামেরা অ্যাঙ্গেল আছে। এই বাড়াতে। হ্যাঁ রোল। দাও হাজা লাগে। অ্যাকশন। মরি গেল। আমি কুত্তার মতো মারবো, তুই আবার ভাইকে মারিছিস। ভাইকে হত্যা করছিস, তোকে আমি কুত্তার মতো মারবো। ক্যামেরার দিক না, ক্যামেরার দিক না। একটু রং ঢেলে দিতাম। আমার দিকটা তো রং দিলি ভালোই। ঠিক। আগেই না। দাঁড়াও। বিল্লাহ তোকে আমি বাঁচতে দেব না, তোকে আমি কুত্তার মতো মারবো। তুই আমার ভাইকে হত্যা করেছিস। ও এইরকম দিলি তো ঠিক ঠিক। কার দিকটা হাঁকাবো? ওই তোমার ভাইয়ের দিক। তোমার ভাইয়ের দিক তাকাবা। তোমার ভাইয়ের দিক। 1 2 3 দাঁড়াও। আগে আরে শোন, গানটা আগে দরকার নাই তো। ডাক তোরা খান। ফাইন হয়েছে, ডাক দিও ভালোই হয়েছে, যাহা আছে না। টাকা থাকবে ওই কথা শুনতে না, তোমার গায়ে আগুন ধরছে। বলো নাই রমজান ভাইকে নিষ্কণ্ঠভাবে হত্যা করলো। আহারে আহারে বিল্লাহ হত্যা করছে হবে। রমজান ভাই না আগে যায়। হ্যাঁ বিল্লাহ ওকে নৃশংসভাবে হত্যা করছে। আরে রমজান ভাইটা কত ভালো মানুষ ছিল। এই বিল্লাল কিভাবে হত্যা করছে? আমার বুঝিস না, আমি তো নার্ভাস হয়ে যাচ্ছি পরে। আবার ভাই এরকম দেখেন। রমজান ভাইটা কত ভালো মানুষ ছিল। ভাইয়া শিবন ভাইয়া পিছন ভাইয়া। সব ওইটা ভাইয়া ওইটা না। ভাইয়া কথা বলো, ভাইয়া ওঠো, ভাইয়া ওঠো। হ্যাঁ হচ্ছে ভাইয়া কথা বলো। হয়েছে না আবার ভাইয়া আবার হয়েছে হেভি সুন্দর হয়েছে। এবার তুমি ওর দিকটা ক্যামেরা দিকটা হবে না। আর একটু ঘুরে ট্রেন আছে সব হবে হবে হবে। ভাইয়া হ্যাঁ হবে কথা বলো, ভাইয়া হবে। ভাইয়া আবার যান অ্যাকশন। ইয়াদো হাসি করে মহল্লা নতুন কাট। এই যে এটি কি সুন্দর রে। তুমি হাসো না কি কথা শুনে আইছি কয়বার মিলে এক ডায়লগ ভাই। হাসুন চোখটি পকেটে নিয়ে ঘুরেন আস্তে, চোখটি পকেটে নে। অ্যাকশন এটা হবে অ্যাকশন। বান্ধবী তুমি কো দেখি পারো না। বান্ধবী কয় না, বান্ধবী ললিতা চোখকি পকেটে নিয়ে হাঁটে নাকি করে? চোখ কি পকেটে নিয়ে ঘোরেন? চোখকি পকেটে নিয়ে ঘোরেন? কি ক্যামেরা নাকি সবাই আইলো দিচ্ছি। আমি কি বলবো? আমি পকেটে নিয়ে ঘোরেন ভাইয়া। এইটুকি চোখকি পকেটে নিয়ে ভাইয়া হ্যাঁ চলো বলবে হাতে তালি দিয়ে বলবো সরি দাদু না না হিসলি কই চোখকি পকেটে নিয়ে ঘোরেন? চোখ দুটো হচ্ছে লাটা লাটা করে বলবেন বুঝছেন। চোখ কি পকেটে নিয়ে ঘোরেন? অ্যাকশন। আবারও কই অ্যাকশন বলার পরে কই না না, ওটা তো তো রিঅ্যাকশন নিবে যদি না বলে তানি বলবো। তুমি ক্যামেরাম্যানের পারমিশন ছাড়া তো তুমি কথা বলতে পারো না। অ্যাকশন। চোখকি পকেটে নিয়ে ঘোরেন? আসলে তো চলবে না, তোমার মিজাজ খারাপ থাকবে, তুমি বুঝতে তো না। লাইকে একটা কিল মারি দাও তো। লাইকে চোখকি অ্যাকশন। চোখকি পকেটে নিয়ে ঘোরেন? চোখকি পকেটে নিয়ে হাঁটেন?
দুইটা স্কিপে না? এই আপনি কি চোখে দেখতে পারেন না? এটা বানায় অ্যাকশন। এই আপনি কি চোখে দেখতে পারেন না? অ্যাকশন। এই চোখে দেখতে পারেন না? চোখ কি? আমি এই সাইডে দাঁড়াবো, এই সাইড দিয়ে যাবো। এই সাইড দিয়ে যাবো, আবার এই সাইড দিয়ে যাবো। অ্যাকশন। আরে চোখে দেখতে পান না? কাট। আমরা আছি এখন মিরপুর রেল স্টেশনে। তো আমাদের এখানে বিল্লা শর্ট ফিল্মের শুটিং চলতেছে। তো এটা হলো আমাদের হিরো তুহিন খান। অবশ্যই আপনারা আমাদের এই বিল্লা শর্ট ফিল্মটি দেখবেন। হয়তো এ মাসের মধ্যেই হয়তো হতে পারে। এ মাসে হবে না, শেষ করতে লাগবে, এই মাস লাগবে। আর এডিট করতে করতে মনে হয় 2-4-5 দিন তো লাগবে। তো এটা হলো আমাদের সেই শর্ট ফিল্মের নায়ক তুহিন খান। তো সবাই তার এই যে আমাদের সেকেন্ড নায়িকা, এটা হলো আমাদের দাদি। আমাদের দাদির একটু দেখেন। আর এটা হলো আমাদের হিরোইন। তো আজকে হিরোইন অনেক কষ্ট করছে, অনেক কাজ করছে। তার জন্য সবাই দোয়া করবেন, সে যেন আরো ভালো ভালো কাজ করতে পারে। আমি আর কাজ করতে চাই না। কেন? এমনিতেই। নায়িকা, এই যে নায়িকা শামসু কুফা। আরে ইস 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 রে, ওটে ওটে মনে ওটে ওট। ভাই কিন্তু তোরে ছাড়বে না। কাট। তাহলে তুই আমাকে চিনতে পারছিস না? তোমার জন্য ধন্যবাদ। কাট। বিল্লা তুই কাট। কাট। ফাইনালি আমরা চলে আসলাম। এটা হলো কুষ্টিয়া মিরপুর স্টেশন। কারণ এই স্টেশনে আমাদের একটা শুটিং আছে, এখান থেকে আমাদের শ্যুট নিতে হবে। তো আমাদের টিমের সবাই এই যে অস্ত্র নিয়ে সবাই নামে। তো আমাদের নায়িকারা ভিতরে আছে, আপনাদের একটু দেখাই। এটা হলো সেই মিরপুর স্টেশন। টিকটক বানা দেবো। তো গাইজ দেখেন যে এক ভাই কাজ করতে, তো ওনাকে নাকি টিকটক বানাইতে হবে। আচ্ছা ভাই, টিকটক আপনার বানা দিচ্ছি। আমি হতাম উড়ে যেতাম তোর কাছে। এই শাটেল আসছে, শাটেল। আসলে আমাদের শুটিং কিছুটা শেষ হলো, আমাদের আরো অনেক জায়গায় যাইতে হবে। এই যে আমাদের টিম, এই যে আমাদের হিরো তুহিন খান। আর ওই যে আমাদের নায়িকারা পিছনে আছে, আপনারা দেখছেন। তো আসলে আমাদের নায়িকারা কোন ড্রেস পরবে সেটাই তারা সিলেকশন করতেছে। আসলে কোনটা বললে তাদের ভালো লাগবে। না, পিস্তলা ঠেকা দেওয়ার দরকার নাই। আসলে আমাদের নায়িকা শুটিং করে সে খুবই ক্লান্ত, কারণ অনেক অনেক শট দিয়েছে। তো আসলে এটা কি প্রথম? হ্যাঁ। তো অনুভূতিটা কেমন লাগলো? ভালো, খুবই ভালো। খুবই আছে। একই টাকাতে পারি না। আপনি স্টেশনের কি শটগুলো আছে, সেই শটগুলো অল্প একটু 5 মিনিট ওই জায়গায় সবাইকে বলে দিই। আজকে শুটিং এর অনুভূতি কি হলো, যতটুকু কাজ করলে? ভাই আজকে শুটিং সেই খারাপ ভাই। আজকে শুটিং এ বহুত কিছু কিছু পার্সেন্ট নতুন আইছে, তো তাদের ভালো করে একটু বোঝানো দরকার। তারপরে তো গাইস আপনাদের পরিচয় করে দিই, এটা হলো আমাদের ভালো কাজ করতে পারবে গুটি ভাই, গুটি দাদু। তাকে অল বাংলাদেশের মানুষ গুটি দাদু বলেই জানে। এটাই হলো সেই। গুটি লাগলে কিন্তু চলে আইন ভাই, একবার ফ্রি ডেলিভারি, ঠিক আছে? জোড়া 500, মানুষ নাই 600, আমি নেব জোড়া 500 ভাই। আমি তোমাকে ভালোবাসি।
হ্যাঁ এবার একটু ভয় মানে ভিতরে ভয় কাজ করবে। ঠিক আছে এবার খুব ভয় ভাই পিস্তলগুলো ধরে রাখেন। হ্যাঁ মাথায় হাই এরকম গাড়ি ধরে রাখেন, প্রত্যেকটা পিস্তলের মাথা দিচ্ছেন টাকা বাদ না মনে করে দেয় আবার কিছু হয়ে যাবে কথার কথা বর্গের সত্যিটা। অ্যাকশন। মনে হয় না অ্যাকশন। আমি তোমাকে ভালোবাসি, না না হয় নাই। আমি তোমাকে ভালোবাসি। কাট। আমি তোমাকে ভালোবাসি। এতক্ষণ পরে না, আবার কাট। অ্যাকশন। দেখো ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে বা শুনতে পছন্দ করি, সোজাভাবে বলি আমি তোমাকে ভালোবাসি। কাট। হ্যাঁ হবেই তো, যেভাবে বুঝলি। আপনি কাট। হয়নি হয়নি, হ্যাঁ করছে হবে, এরকমই করতে বলতে হবে। হ্যাঁ জোরে করে বলতে, কি বলতে চান আপনি? রাইটা শোনো, রাগ রাগ এক পর্যন্ত কোনো মেয়েকে আমি ভালোবাসার কথা, আরো রাগ, কিন্তু তোমাকে দেখার পর থেকে আমার খাওয়া আরো রাগ। হ্যাঁ হারাম হয়ে গেছে। হবে মোটামুটি সব। আমি এক পর্যন্ত কোনো মেয়েকে ভালোবাসার কথা বলিনি, কিন্তু তোমাকে দেখার পর থেকে কাট। আমার খাওয়া দাওয়া হাসি হচ্ছে কেন? তবে তোমাকে দেখার পর থেকে আমার খাওয়া দাওয়া সব কিছু হারাম হয়ে গেছে। তাহলে তো ঘুম ছাড়াই দি। খাওয়া দাওয়া সব কিছু হারাম হয়ে গেছে। হবে আরেকটু কম দিয়ে বলা যাচ্ছে না। এই রাস্তা ছাড়েন, রাস্তা ছাড়েন। এটা হয় দিতে চলে। হ্যাঁ অ্যাকশন। এই রাস্তা ছাড়েন। এবার দেখি চলবে না। রাস্তা ছাড়েন। আরে ভাই দেখে। এই রাস্তা ছাড়েন। চলবো পারেছে রে, পারেছে। ওই আগে ক্যামেরাম্যান দেখুক নায়িকা কি করলো। হাসবা না, এই যে রাগের মাথায় এই রাস্তা ছাড়েন। তো দর্শক আসলে আমাদের নায়িকার এখনো শর্টটি দেওয়া হয়নি। আপনার ডায়লগ ছাড়েন। ডায়লগ শেষে আবার মাটির দিকে তাকাচ্ছে। ছাড়েন। চলবো ডায়লগটা যখন দিবেন তার দিকে চোখ থাকতে হবে, তো চোখ নিচে নামাচ্ছে। চোখে চোখ দিয়ে এই রাস্তা ছাড়েন। আমি না আবার দেন। রাস্তা ছাড়েন। শেষ আসে নাই। রাস্তা ছাড়েন। শেষ আসে নাই। ক্যামেরা দিক তাকায় না। ছাড়েন। হাসি হচ্ছে। হাসা যাবে না, হাসা। আমি এখনো কোনো মেয়েকে ভালোবাসি, কি ভালোবাসার কথা বলিনি, কিন্তু তোমাকে দেখার পর থেকে আমার ঘুম, আমি বলি খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। রাইসা শোনো, আমি আজ পর্যন্ত কোনো মেয়েকে ভালোবাসার কথা বলিনি, কিন্তু তোমাকে দেখার পর থেকে আমার খাওয়া দাওয়া ঘুম সব হারাম হয়ে গেছে। কে ভাই? ওর ডায়লগ ছিল না? হ্যাঁ আগে ওর স্মার্টলি কথা বলি। এটা ধরো তো, এই ব্যাটম্যান কাজ করতে হচ্ছে, তাহলে সহি তো দেওয়া আছে না কেউ। 8% তো আর খেয়ে বেলা দেবে, কোনো এটা দেরি করা যাবে না। রেডি হও, আর তোমরা রেডি হও। কোন পর্যন্ত যাবো? এই রাস্তা তাহলে আর নিচে করে দিচ্ছি। কাকু একটু ভিডিওটা আসতে বলবো। রেডি? রেডি তোমরা? রেডি, অ্যাকশন। কথাগুলো ভালো রাখবা। হ্যাঁ, কেউ কাউকে তাকাবে না।
কয় মিনিটের নাটক এটা? ভাই দিয়ে গেছে ভাই, আপনি একটু পিছিয়ে যান, আবার যাও এই ডিরেক্টর দিয়ে গেছে। শর্টকে এত দূর আসবে এগুলো? হ্যাঁ আসবে তো। আরেকবার যাও এই খালি একজন আটকাও, অতজন আর আটকানো লাগবে না। এই সেটা ভাঙা কি জন্য কইছিল ভাই? ফুল কাচ্চা টাকা আনছি ভাই, কাচ্চা টাকা মালটা দিয়ে দাও ভাই। বিসি চিনো ভাই? বিসি দুটা বিসি খিলাই দিও মনে। ড্রোন দিয়ে ভিডিও করব। এটা আইটি আসো। হোসেন এই ব্যাগটা নাও তো কিছু ভিডিও নিয়ে লম্বা করে নেই না আমার এই সাইড নাও। আমি আগে রাখ না খাই এ লাগে না কাদের সময় রাখছে একটা নে বাবা, কাজের সময় কাজ আগে ছাড়ে রাগ ছাড়বা না, একটু করে নিতে দাও, রাগে করে পানি হবে। আমি হবে না আরো বেশি। এ ভাই সে ডোন চালাবো নায়কের লুক আছে কি সেটা ভাঙা? রুবেল ভাই ওদের শট না একটা নিয়ে লাগতে পারে মনে হয়। ড্রোন শট হয়েছে, ওয়েদার ডাকি মাস্কটা একবারে খুলে দাও। শটটা সেম তোমার রেডি হও, আমরা লাগাচ্ছি না রাকিব। তোমরা যা হাইটি চলে আসবে আর এই একটা পারা দেবার একটা ক্যামেরাম্যান আমি আমার নিচে সামনে কাছে দিতে পারবো না, বলো যে বলতে কিভাবে লাগে কথা বলো নাই আমরা তো আছে বুঝো। ক্যামেরা কি নিচে করে দেবো না উপর করে দেবো? এই থাকবে মাছটা পুরো দেখা যায়, এই রয়েছে আকাশ দিয়ে দিন। এবার আস্তে আস্তে এদিক যাবে, যখন আসবে ওয়ানটা থেকে তোমরা সরো না কেন? দাঁড়াও আর একটু পিছাতে বলো তো। আর কাছে যাও, আর কাছে যাও। এই ক্যামেরার দিকে তাকাবা না, হ্যাঁ লুকটা এদিক আরে তোমার মতো তুমি হেঁটে চলে আসবা। তাহলে জিভের পর কেমন মারেন, চোখে পানি চলে আসে। অ্যাকশন। ফালতু কথা বলি। ওকে, ক্যামেরার দিকে তাকাচ্ছেন কেন? ক্যামেরার দিকে যাবে না। ক্যামেরা আলাদা ভালো লাগে। মানে মনে করতে না বাড়িতে স্কুলে দেখতে আপনি ওরকম আসবে। ওরে বাবা কি বাড়িতে স্কুলে হ্যাঁ ঠেটা সেটা ভাঙা তোমার সেটা পার দেবো না, যারা ভুল আনি তুমি সরো সেটা আসে ভাই। বেরিয়ে দে বাগে আছে যে রিপন ভাই হনে যারা রয়েছে। ভাই আছে অ্যাকশন। আমাদের টাকা ফেলে আসে হবে আরেকটা ধরে আসো, অ্যাকশন বলছো না। আটকাবে, হ্যাঁ ডায়লগ এবার ডায়লগটা আমার দেন। এই শটটা ড্রোন শট দরকার ছিল, ড্রোন শট আসো ধরে না তো কি লাগছিল। ইতিমধ্যে আমাদের শুটিংয়ের মাঝে আমাদের নায়িকা উপস্থিত হলো। এই যে তোমার আগে ও আপু, এত দেরি হলো কেন আপনার? শাড়ি পরে আবার শাড়ি খোলাই নিয়ে আসলে দেরি হলো ছিটকিনি ছিল নাকি? বাড়ি থেকে একদম ছিটকিনি গায় আমি আসিনি বাড়ি থেকে কিছু নিয়ে আসেন নাই না। কেন? আমি কি বলছিলাম আয় আল্লাহ, বাড়ি আমি তো ওলেগা বলি নাই আমি কিছু নিয়ে আসছি। আমি যাই বাড়ি থেকে সপ্তাহে নিয়ে আসতাম। তুমি ওর সব থেকে বলে দেবো না ওরে। আর আমাদের যে তোমাকে কিছু বলছো না, আমরা মেয়েদের কি লাগে কে দিবে আমার ক্লিপ কেউ তো বলে দেবে না শুধু আসলে আমাদের নায়িকার বাসা থেকে কিছুই আনার কথা মনে নাই, তো সেই ক্ষেত্রে সে যেভাবেই হোক একটা ড্রেস পরেছে। হেই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তো আমাদের নতুন ভিডিওর কাজ শুরু হয়েছে, কিছুক্ষণের মধ্যে ভিডিওর কাজ শুরু হবে। তো সবাই প্রস্তুতি নিচ্ছে, ওদিকে নায়িকা মেকআপের জন্য রেডি হচ্ছে। তো দেখতে পাচ্ছেন নাটকের জন্য সবাই বসে আছে, কিছুক্ষণের মধ্যে ভিডিও শুরু হবে।
তো ভাই আজকে ভিডিও করার অনুভূতি কিরকম হচ্ছে? অনুভূতি তো সব কিছু তুহিনের উপর মেসেজ করে আসছে, নায়িকার মেকআপ করতে 3 ঘন্টা লাগতেছে, সকাল কেতেন কিছু খাই নাই, এই হলো অনুভূতি। তো ভাই আপনার অনুভূতি কিরকম হচ্ছে? বাড়ি চলে যাওয়ার মন চাচ্ছে। ও তাই। ও ভাইস্তে তোমার কি অনুভূতি বলো? পেটে খিদে। পেটে খিদে, আচ্ছা খিদে তো থাকবেই, মানুষ যখন হয়েছে খিদে তো থাকবেই। আর এদিক থেকে সাক্ষাৎকার নাও, সবার কাছে শোনো। তো ভাইয়া তোমার কি রকম অনুভূতি লাগতেছে আজকে নতুন ভিডিওর কাজ শুরু করছো, বলো কিছু। অনেক খিদে লাগছে। খিদে লাগছে, আচ্ছা ভাইয়া তোমাদের কি অনুভূতি বলো তো একটু শুনি। পুরো সেটা ভাঙা, আচ্ছা যাই হোক ভাই তোমার কি অনুভূতি বলো। আমার যে অনুভূতি ভাই তা আসলে ভাষায় প্রকাশ করে বোঝানো যাবে না। ভাইয়া আপনি কিছু বলেন। ভাই অনুভূতিটা ভালোই ছিল কিন্তু প্রচুর খিদে লাগেছে। ভাই কি খবর, সবারই খিদে লাগেছে, আমারও যদিও লাগেছে কিন্তু আমি করতে পারছি না কারণ আমি ক্যামেরার বাইরে আছি, ঠিক আছে। এই হচ্ছে মূল ঘটনা। ওইদিকে দেখতে পাচ্ছি যে নায়ক গুটি গুটি পায়ে গল্প করতেছে, আসলে কি অ্যাকশন দেবে, তো নায়কের কাছে যাই দেখি নায়ক কি বলে। তো ভাইয়া নতুন ভিডিওর উদ্দেশ্যে কিছু বলেন। নতুন ভিডিও কি নায়িকার হেডা মারবো, নায়িকার আসতে দাও। আচ্ছা ঠিক আছে, গুড মারবো, ঠিক আছে। হ্যাঁ ভাইয়া আপনারা বলেন ভিডিওর উদ্দেশ্যে। তুমি গেছো এখানে ডিএসএল ভালো কিছু আসতেছে, সবাই দেখার জন্য অপেক্ষা করেন। হ্যাঁ ভাইয়া তুমি কিছু বলো। তোমার কি শাড়ি শর্ট কি এখন? নায়িকার জন্য এই যে এখনো বসে আছি। ও আসলেও নায়িকা তো অনেক লেট করতেছে, বুঝতেছে না নায়িকা কি বাড়ি চলে গেল নাকি না আছে। তাড়াতাড়ি হচ্ছে, ও তো চলে গেল কেউ, আবার আস্তে আস্তে 3 দিন লাগাবে। এটাই হলো মূলত আমাদের সেই নায়ক তুহিন খান। এটা হলো আমাদের এই মুভির নায়ক তুহিন ভাই। আসসালামু আলাইকুম। তুহিন ভাই, ভয় নাই, আমরা আছি তোমার সাথে। অস্ত্র নিয়ে। হ্যাঁ ভাই দেখছো ভাই একটা গুলি করুন। আমার একটা বডি গার্ডের দেখছো, শরীর দেখছো, একদম ফায়ার করে। চিঙ্কু মাস্তান, না সিংকু মাস্টার এই